মুসলমান কিছু মানে কিছু মানে না, এদের যে কি শাস্তি দুনিয়ার আখেরাতে আপনি তো দেখলেন। যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোন কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন আমি পাইনি। কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে, এটা অন্য কথা। মুনাফিকের বিরুদ্ধে কথা আছে, অন্য কথা। কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না, এদের যে কি শাস্তি দুনিয়ার আখেরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমানকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর উপর আর কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালেম যারা, আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত তো আপনি শেষ করে ফেলেছেন। আপনাদের জন্য বড় আফসোস লাগে আমাদের। আমরাও যদি কোনো জুলুম করি, আমরা নিজেরা আজকে থেকে থেমে যাব। কারণ জালেম মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বারবার জানিয়েছেন উম্মতেরা, যাই করো মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ মজলুমের বরদুয়া আল্লাহর ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আজকে কোরআনে কারিমের এই ময়দানে যারা এসেছে কিছু কথা শোনার জন্য, প্রথমে দোয়া করে নিচ্ছি, আল্লাহ আমার জীবনে যেন কোনো জুলুম না থাকে, আমার দ্বারা কেউ যেন মাজলুম না হয়ে যায়। তুমি আমাকে রক্ষা করবা, বলেন আমিন। যিনি আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন, আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, হে রাসূল, 6টা গুণ যারা অর্জন করবে দুনিয়ায়, আপনি তাদের জন্য আমার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান। ক্ষমা করার মালিক একচ্ছত্র কে বলেন তো? আল্লাহ। দুনিয়ার কোন পীরের আছে? নবীজির আছে? না। ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি ইস্তেগফার করেন আল্লাহর কাছে, তার তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে আপনি ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি তাওবা কবুলকারী, ইস্তেগফার কবুলকারী। আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা, যেহেতু তাওবা কবুল করবেন একজন, তিনি আল্লাহ, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন, নবীজি এই 6টা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান। তাহলে এটা ক্ষমা করার আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এই 6টা গুণ বিশিষ্ট মানুষদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন। আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই 6টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া। কথা বলেন না কেন? আসুন আমরা দেখি আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা মুমতাহিনা 12 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কি নারী? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে। এই পৃথিবীতে বহু নারীর জীবনী আমি পড়েছি, সর্বোত্তম জীবনী আমার কাছে 6 জনের মনে হয়েছে। এই মানুষগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা জান্নাত অলরেডি আল্লাহ পেয়ে গেছে। তার ভেতরে 1 নম্বরে হযরতে আসিয়া। হযরতে আসিয়া আলাইহিস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছিলেন তার ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে। পৃথিবীর মানুষরা যদি হিসাব করে, হিসাব মিলানো সম্ভব না। শুধুমাত্র ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে হাতের ভেতরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছে তার নিজের স্বামী, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এ কঠিন অবস্থায় হযরতে আসিয়া
দেখলেন আল্লাহ পাক জান্নাত জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তিনি জান্নাত দেখলেন, ডাক দিয়ে বললেন ইদি ক্বালাত রাব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরতে আসিয়া ডাক দিয়েছেন, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়েছো, এভাবে না তৈরি করি তুমি যেখানে আসো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমারে আমি দেখতে পাই। হযরত আসিয়া দ্বিতীয় নম্বর কথা বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই মেয়েরা আসেনি, একটু খেয়াল করবেন। এবার সম্মানিতা মা বোনেরা, অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান। তাকান, পরীক্ষিতা নারী কাদেরকে বলে, কি পরীক্ষা তিনি দিয়েছিলেন। এত বড় কঠিন মুসিবত বিপদ, এত বড় বিশাল শাস্তির ভেতরে হযরতে আসিয়া তিনি তার স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, মাবুদ তুমি যা দেখতে পাচ্ছ আমার স্বামী লোক দিয়ে এরকম অত্যাচার করাচ্ছে এবং নিজে অত্যাচারে শামিল, তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। ও বাংলার মা বোনেরা, এদেশে পুরুষ নির্যাতন, নারী নির্যাতন করলেই মামলা হয়ে যায়, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমি জেলখানায় 3টা বছর থেকে অনেক কিছু দেখেছি। ওর এখানে 100 ভাগের প্রায় 60 ভাগ লোক শুধু এই দাম্পত্য কলহ নিয়ে জেল খাটতেছে। মেয়েদের এই ছোট মনের কারণে পেরে ওঠে না, সে প্রত্যেকে কি হুজুর বলেন আর কি খেজুর বলেন। এদের এই মানুষগুলো যদি একটু মন উদার করতো, আমার মনে হয় পরিবারে আমাদের শান্তি আরো ফিরে আসতো। বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে, আগে তো শাহজাহান ছিল, ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে, এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। লোকটাকে একদিন বললাম, ভাই কি অবস্থা বলেন তো। আমার বলছে, হুজুর আমার এখন 35 বছর বয়সে আমি জেলখানায় এসেছি, এর 17 বছর ছিলাম আমি সৌদি আরবে, আর আমার এখন ফাঁসির আসামি আমি। আমার যদি এখন যাবজ্জীবন হয়ে জেল খাটা লাগে, কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে। 35 থেকে 17 এরপরে 22, হিসাব করে দেখেন 74 বছর হবে। কত? 74 বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে। খুব বড় অপরাধ করে গেছে না, পুরা জীবনে আমি শুনেছি যে কি কি করতেন। সৌদি থেকে 17 বছর পরে বের হলাম, দেশে আসার পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার বোর সাথে আমার মায়ের মিল নেই, সব জিনিস আমি চাহিদা মতো পূরণ করেছি, কিন্তু মাকে আর ছোট বোনকে কিছু দিলে ওর মন খারাপ হয়ে যায়। দিন রাত নেই, সব সময় শুধু মনোমালিন্য, ঝগড়া। শেষ পর্যন্ত আর পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেই, আমার বোনকে দেই, ওর সমস্যা কি। সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মুইরে, একটু জোরে, লাগবে না, বস। মারা যাওয়ার পরে তো বউ মারা কেস, প্রথমে ফাঁসি হয়ে গেল, এরপরে যাবজ্জীবন। এখন 22 বছর থাকা লাগবে আমার, 11 বছর চলছে। আমার তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে 74 বছর। কি করব আমি? আমারে বলছিল, আপনি তো ওয়াজ করেন, বাইরে যে অন্তত একটু বলেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে, কারণ আমি খুব বড় অপরাধ করিনি, আমি তো ঠিক রাস্তায় ছিলাম, মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল।
ইলিয়াসের বউ এখনো পর্যন্ত আছে বাইরে। ইলিয়াসের যখন শুনেছে যে ওর যাবজ্জীবন জেল হয়ে গেছে, প্রথমে ফাঁসির কথা শুনে মেয়েটা কি সে তো মারা গেছে, তার যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার উপরে এই মেয়েটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল। ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো, আমি নিজেই কেঁদে ফেলতাম যে এই লোকটা তো সেরকম মেজর অপরাধ না, আর তো মারার জন্য মারে নাই, শুধু সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ছাতা মরে গেছে। স্ত্রীর যদি মনটা উদার হতো, মন যদি বড় হতো, নবীজির হাদিস যদি এই মেয়েটা মানত, বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে, ঠিক রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে, এক কথা বলেন না? এই জন্য পুত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, শুনুক, কপালে যা আছে হবে। আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি, আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে, আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না। একটু বেশি বলে ফেললাম নাকি? ঠিক মানে 100 ভাগ ঠিক। আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরে বাজারে যাই, আমি জান্নাত পাবো না। মানে কিসের জান্নাত? আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন, আপনি একটু উদার হতে পারেন না? কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয়, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এখানে তাকবীর দেওয়ার দরকার, সব বলা হয়ে যাচ্ছে আর তাকবীর। যেহেতু পয়েন্টটা এসেছিল, মা বোনেরা হাতে পায়ে ধরে বলছে আপনাদেরকে, বাঁচতে যদি চান 4টা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না। শয়তানের ধোকায় হোক, শয়তান তো বসে নেই, আপনাদেরকে জাহান্নামে দিতে চায়, এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবীজি জানিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন, মারেন। আমি তাফসীর থেকে একটা পয়েন্ট লিখেছি, ইহুদিদের মেয়েদের ভেতরে স্বভাবগুলো আছে। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য 7টি কাজ করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা করবে। মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান, এর জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে 7টি। ওরা ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চায়। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন, আমি তাফসীর থেকে তুলেছি। 1 নম্বরে আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্য, আর বাকি সব ডিলেট। এরকম মেয়েদের মন দেশে নেই। এটা দাজ্জালের একটা মিশন। প্রথম যেই মেয়েকে দাজ্জাল টার্গেট করবে, মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে, এই দোষটা, যে যা করবা তুমি সব আমার জন্য, বিয়ে আমারে করেছো, এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলিট করো। এরকম মন, এরকম কথা বলে, এরকম বউ দেশে আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাজ্জাল টার্গেট করেছে, ওকে জাহান্নামে নেওয়ার জন্য। 2 নম্বরে মান্নানা, যে মহিলা খালি খোঁটা দেয়।
বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয়, খোটা দেয়। তুমি আমার চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। আমার ভাই একটা মাস্তান। 3 নম্বরে হান্নানা, যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না, আর উল্টা খেদমত নেয়। যদি বলেন একটু আমি যে 8 ঘন্টা ডিউটি করে আসলাম, একটু পানি দাও, তুমি ডিউটি করেছ, আমি কি বসেছিলাম? পানি নিজে ঢেলে খাও, আমার একটু ঢেলে দাও। 4 নম্বরে বেশি কান্নানা, অহংকারী, হয়তো সম্পদের, রূপের অথবা বংশের। সব সময় যারা অহংকার করে চলে, শয়তানের টার্গেটে পরিণত হয়েছে। 5 নম্বরে বেশি হাদ্দাকা, স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না। নবীজি জানিয়েছেন, বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে, পছন্দ যদি নাও হয়, সামনাসামনি কোনো কথা বলবা না। অথচ আপনি আপনার টার্গেট মতো, সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন, জীবনও ওর মনই পাবেন না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? একজন। 6 নম্বরে বেশি সাদ্দাকা, যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে। খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে, যে কি করো, পাশের বাড়ি দেখো না, ওর বেতন তো তোমার চাইতে কম। এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন, লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে। কথা বুঝতেছেন? নিজের চরিত্র ভালো, তাতে কি হয়েছে? আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন, কাউকে সাহায্য করেন, কিয়ামতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা আরাফ 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত, তাফসীর থেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন। 2 জন ফেরেশতা এসে লোত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল করব। কিন্তু সাবধান, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, যারা আছে বাকি সবাইকে নিয়ে যান। আপনাকে যারা স্বীকার করেছে, আপনার উম্মত, নিয়ে যান, স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢুকান নাই। এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল। কিন্তু এই মহিলা চরিত্রহীনাও ছিল না, চরিত্র খারাপও ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলায় জেনা করত, ওইটাও সাপোর্ট করতো, নিজে করতো না, শুধু সাপোর্ট করতো। একটু চিন্তা করেন তো, এত বড় একটা জলিলুল কদর নবী লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে, এত বড় নবীর ভাগিনা, নিজে নবী, তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না, চরিত্রহীনাও ছিল না। শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো, সাপোর্ট করতো, ভালোবাসতো, যে ঠিক আছে। এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন, ছেড়ে দাও, ওকে আমি জাহান্নামের, ওকে গজব নাযিল করে ধ্বংস করে জাহান্নামে দেব। রাজবাড়ী ফরিদপুরবাসী অনেকেই মনে করছে, আমার নিজের চরিত্র তো ভালো, আমি কোনো অন্যায় কাজে যাই না, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। দেশের কথা বলছি না, এক কথা বলছি না। মা বোন যারা এসেছেন, হযরতে ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ যে 2টা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের, তার 1 নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করেননি। না খেয়ে থেকেছেন 3 দিন পর পর। আপনি সহ্য করতে পারবেন? 3টা দিন মানে 72 ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে, তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি।
আর আপনার কোনো অভাব নেই, এর বড় স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান। আজকে একটা এসপির স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আমাদের হুঁশ হবে একদিন, যেদিন আজরাইল আসবে ওই সময় হুঁশ হয়ে আর লাভ হবে না। এখনই হুঁশ করা দরকার। 7 নম্বরে পেয়েছি বাররাক, এটা না বলাই ভালো। হ্যাঁ, বলে আমি মায়ের খাই। বাররাক মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে। এই কথা বলছে না কেন? এরকম মানুষ দেশে নেই? বহু পালোয়ান বাইরে বীর, ভেতরে যায় ক্ষীর হয়ে যায়। এটা দাজ্জালের যে 7টা মিশন নারীদেরকে নিয়ে, এখানে যারা এসেছে এই মেয়েরা যেন এই মিশনে এই খপ্পরে না পড়ে, বলেন আমিন। এত বড় কঠিন মুহূর্তে হযরতে আসিয়া তার স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি, একালিপ করে টান আছে। তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি বরদোয়া না দিতে পারে, আপনার কি হয়েছে? একটা সাবান কম হলে আপনি খোঁটা দেন, বরদোয়া দেন, উল্টাপাল্টা কথা বলেন। পরীক্ষিতা নারী হওয়ার জন্যে 28টা গুণ মেয়েদের অর্জন করা লাগে। সূরা নিসার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন। ইবনে কাসির তাফসীরটা মেয়েদেরকে পড়াবেন। আমার আজকের আলোচনার বিষয় ওইটা না, শুধু নামকরণটা বললাম। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী। কি নারী? পরীক্ষিতা নারী। যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ভেতরে 6টা গুণ আপনি হে নবী দেখতে পাবেন। এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে, তাদেরকে আপনি বলবেন, মেয়েরা এসেছিল নবীজির কাছে, এসে বলে, হে রাসূল, আমরা আপনার সাথে হাত মিলাতে চাই। ইবনে কাসির মুফাসসির বলেন, বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না। অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি, ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরিদ বানায়। এই কথা বলছেন? পুরুষের জন্য মহিলাকে মুরিদ বানানো, তার খেদমত নেওয়া জায়েজ আছে? বলেন বলেন। এগুলো যারা করছেন না বুঝে করছেন, আপনি থামেন। বিশ্বনবী জানিয়েছেন, হ্যাঁ, এই পৃথিবীতে 3টা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয় লাগে, ভালো লাগে। তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? নিজের স্ত্রী। জাওজাতি, আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা। কথা বলছেন? এই জন্য হাজারো মানুষের দেখবেন লাইন চলছে এখনো। এই যে পরকিয়া প্রেম যারা করেন, এখনই থামেন, হয়তো 3টা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর 3টা আখিরাতে। পরকিয়া প্রেমে যারা লিপ্ত আছেন, আপনার 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বর আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে। 3 নম্বরে যখন মারা যাবেন ঈমান পাবেন না। একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবেন। এ লাইনে আছে নাকি এলাকায় কেউ? যদি থাকেন আপনি থেমে যাবেন আশা করছি। বিশ্বনবী বলেন, 2 নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে, 3 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে। এই 3টা আমাদের কাছেও যেন ভালো লাগে, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। বলেন আমিন। নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাকাল মুমিনাতু, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, আমরা বায়াত নিতে চাই, পর্দার আড়াল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন 6টা বিষয়ে। যদি এগুলো তারা মানতে পারে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন।
যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তার মানে 6টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবেই। এক নম্বরে দিয়েছেন আলা আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ। এখান থেকে একটা মাসলা বের হয়। বসেন তো, বসেন, লাগবেন, বসেন। এখান থেকে একটা মাসলা বের হয়। পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান, বায়াত নিতে চান কারো কাছে, এই 6টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর আছে। কত? ভারতের এই কলকাতার, আসামে আরো বেশি। আমি তো 17, 18, 19, 20 এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর। বিশেষ করে মুর্শিদাবাদ, আরে নদিয়া, হুগলি, এই সমস্ত জায়গায় জায়গায় পীর। পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে। বাংলাদেশের জরিপে যেটা সরকারি 48,000। আপনারা যদি মুরিদ করতে চান, বায়াত দিতে চান, প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না। আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি? আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি? তাহলে যেই দরবারে সেজদা দেওয়া হয়, সে মানুষকে হোক, কবরে হোক, মাজারে হোক, এবং আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা হয়, এটা কি? আরো জোরে। এগুলো যে দরবারে হচ্ছে, এখানে মুসলমান যেতে পারে? যাচ্ছে না? আশা করছি আপনি থামবেন। আপনি বায়াত যদি নিতে চান, এমন দরবারে যাবেন যেখানে গেলে প্রথমে বলে শিরিক করা যাবে না। শিরিক কি? না। পুরা কোরআন শরীফের ভেতরে আমি 4 প্রকার শিরিক পেয়েছি প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এ প্রত্যেকটা আবার 4 প্রকার করে আছে। 4 না 16 প্রকার। এটা আবার প্রতিটা 4 প্রকার করে আপনি 48 প্রকার পাবেন। এরপরে 72 প্রকার, এরপরে 120 প্রকার দেওয়া আছে। তাফসীরে হাক্কানি খোলেন, শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে। এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায়, সব লিখেছি, সময় যাবে, আর গরমে আমারও সহ্য হচ্ছে না। এটা খুব তাড়াতাড়ি করছি। এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলেন। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে, সেও মুশরিক। এখানে 53 বছর তো চললো, আমরা দেখলাম। বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে অনেক দিন, ভাবিও চালিয়েছে, সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে। এটার সাথে দ্বিমত আছে? বলেন বলেন। 53 বছরের কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন? এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে, এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আরে ভাই, আমরা তো দেখলাম যে 53 বছরে কি পারে কি পারে না, কেমন চলে। যেহেতু এটা বাকি আছে দেখতে, এটা তো দেখা যায় না। দেখে তো আল্লাহর কোরআনের 500 আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে তো কেমন দেখা যায়। আল্লাহ জানিয়েছেন ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব। এটা যেহেতু চর্ম চোখে আমরা দেখে মরতে পারি, বলেন আমিন। খুব আশা আমার, খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। পৃথিবীতে আমরা দেখিনি, সৌদি আরবে দেখেছি, কিন্তু 100 ভাগ না 70 ভাগ। তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে, ওটা যদি 100 ভাগ হতো, 30 ভাগ বাকি আছে এখনো। আমাদের দেশটা যদি 100 ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি, আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে আসে।
আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে। ইসলাম যদি চায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। এতদিন তো জালেমরা এটা বোঝাতো, এখন অনেক মুনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে। সম্মানিতা মা বোনেরা, আমরা গ্যারান্টি দিতে পারি এই পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্ব নবী দেখিয়েছেন, ওটা আপনি দেখতে পাবেন। এখন দেখতে পাননি মনে করছেন মনে হয় ইসলাম ওই রকমই, আগে প্রতিষ্ঠিত হতে দেন। সুতরাং এই জুজুর ভয় যারা দেখাচ্ছেন, আপনারা জালেম একদিকে, আর একদিকে আপনারা মুনাফিক। শিরিক যদি আমরা এখন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক এভাবে পয়েন্ট আকারে একটা একটা করে শুরু করি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ পারে আইন দিতে, অন্য কেউ পারে না। এই কাজে যারা ইনভলভ আছেন, এই কাজের সাথে যারা জড়িত আছেন, এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন, সাপোর্ট করেন, আপনি যে দল করতে পারেন আপনি মুশরিক। আপনার বায়াত হয়নি, কিসের বায়াত নিচ্ছেন আপনি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা, হে নবী ওদেরকে বলেন যেন তারা জীবনে চুরি না করে। কি না করে? চুরি নেই দেশে? বেগম পাড়া এমনি তৈরি হয়, বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন, সব চুরি করা টাকা। এই যে প্রশাসনের উপরে যাদের রাগ আজ, আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে, মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামানো কামিয়েছে, এত চুরি করেছে, এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে। আজকেও কয়েকটা লাইভ দেখেছি, এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দিন। আমরা তো হুকুমের দাস ছিলাম, উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল, আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না। অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাঁচাতে হবে। আমরা এটা চাই। বিশেষ করে এই যে মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টার টেররিজমের এই মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারুন তো শেষ হয়ে গেল, যেই কয়টা আছে এদের সম্পদগুলো আজ নেন, কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না, সবগুলো জনগণের সম্পদ। আপনি বেতন কয় টাকা পান আমি জানি না, আমার দোলা ভাইও তো আছে, ও সংসার চলে, আমার বাবার কাছ থেকে টাকা নেই। যশোর থানায় আছে, সেও তো এসআই, কই তার তো বেতন চা, তার 2টা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চায় না, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে। তোমার বেতন নাই, তার চাইতে ডবল হইল না, হচ্ছে না। যে মানুষগুলো আছেন সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে, উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে চুরিদারি, এই অবৈধভাবে ইনকাম করা, এদের টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই। যদি না দেয় ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে, ওগুলো রাষ্ট্রের কাজে লাগান, দরকার ওদেরকে বিক্রি করে টাকা নেই। চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না, চুরি বন্ধ করব, এ দেশটা কিন্তু দাঁড়িয়েছে। তো এক দরবেশই যদি এত টাকা চুরি করে থাকে, বাকি যারা দরবেশের ভান ধরিস, তাদের অবস্থা কি? ওরা আসেনি না, জেনা করা যাবে না। এ জেনা শুধু হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, লজ্জা স্থানের জেনা। জেনাগুলো আজ বন্ধ করার জন্যে যে যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে, বিশেষ করে মেয়েদের আগে, কারণ জেনা এ শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে। আসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলেন জেনাকারিনী এবং জেনাকারী, আগে কার নাম? মেয়েদের নাম।
এই জন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন। এই মোবাইলটা, এই ফেসবুক এবং কম্পিউটার, এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইনে এগিয়ে যাচ্ছে। আগে হ্যালো হ্যালো, এরপরে শেষ পর্যন্ত লজ্জা স্থান দিয়ে শেষ হয়। যে এলাকায়, যে দেশে, যে অঞ্চলে জেনা বেড়ে যায়, প্রকাশ্য হোক গোপনে হোক, ওখানে আল্লাহর 8টা গজব নাজিল হয়। কয়টা? এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই। এই জন্য আমরা সাবধান হব। আমাদের এই দেশটা, জেনা যেগুলো চলছে এগুলো কি করে বন্ধ করা যায় নিজ উদ্যোগে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। আদাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি জানিয়েছেন দাজ্জুস জান্নাতে যাবে না। দাজ্জুস বলা হয় ওই পুরুষকে যে তার মেয়েকে, যে তার বউকে, তার বোনকে, তার মাকে কন্ট্রোল করতে পারে না। ওগুলো আরো মানুষ দিয়ে দেখায়, শান্তি পায়। এই পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জা স্থান উল্টা করে মানুষকে দেখিয়ে আনন্দ পায়, তার নাম কুকুর। নাম কি? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু লেজ উল্টো করে দেখায়। কথা বলছে না কেন? আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা, 12 হাত, এরপরও আপনার পেট দেখা যায়, এরপরও আপনার পিঠ দেখা যায়। কুকুর যেমন নিজের লজ্জাস্থান থেকে আনন্দ পায়, আপনিও এক প্রকার কুকুর। এর চাইতে নিকৃষ্ট ভাষা আর বলতে পারলাম না। আশা করছি আপনি থামবেন। একটা মহিলা যদি বেপরদা, জেনা এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে, এরপরে বড় ভাইকে, এরপরে স্বামীকে, এরপরে বড় ছেলেকে। আপনি বলেন তো, এক একজন মহিলা যেভাবে চলছে আজ, এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্নামে যায়, আমাদেরকে যারা 4 জনের নাম বললাম, হয়তো আমি কারো বাবা, নাই স্বামী, নাই বড় ভাই, নাই বড় ছেলে, জান্নাত পাওয়া সম্ভব হবে? এই জন্য কন্ট্রোল হয়। জেনার পরিবেশগুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদাহুন্না, খাবারের ভয়ে সন্তানকে হত্যা করো না। এখানে কয়েকটা মাসলা বের হয়। আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমার তো কষ্ট হচ্ছে। আমার একটা ফ্যানের ব্যবস্থা যদি করতেন আগে থেকে, এই ঝামেলাটা হতো না। এখন ওইভাবে হয়, মানুষ একবার একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস দিবে, ওর জীবন না, ওরা বাতাস দিয়াবেন। ফ্যান দিলে কত যেতে ভালো। ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না, জেনে বসে কোনো মানুষ যেন একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন, এই সিদ্ধান্ত নিয়ে, এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান। এই গোনাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে। কিচ্ছু জানে না যে লোকটা, আন্দাজে তার উপর একটা অপবাদ, দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? বহু ভুক্তভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি, একেবারে নিরপরাধ, কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ, তার জীবনটাও শেষ করে দিবেন। এই গুনাহ আপনি মাপ পাবেন না। অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে। খুব মারাত্মক অপরাধ এটা, অপবাদ। 6 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না, কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন, সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে। এটা আমরা কোনো ভালো কাজে আঞ্জাম দিলে দল মত দেখা যাবে না, ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে। আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, কোনো পারমিশন লাগছে, কোনো ঝামেলা আছে? এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা, যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে। এই 6টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায়, আল্লাহ পাক বলেন নবী ফাবাইহুন্না, ফাবাইহুন্না, এই 6টা গুণ যারা অর্জন করে তাদের বায়াত আপনি গ্রহণ করেন।
আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান। জোরে বলো সুবহানাল্লাহ। এই ছয়টা গুণ আমি সহ যারা এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন। পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলাম ওগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্য যে ৭৭টা বিষয় লাগে, যেগুলো ড্রাইভারের কাছে আছে, আপনার মেয়ের জন্য, বউয়ের জন্য, ফুফুর জন্য, বোনের জন্য, মায়ের জন্য নিয়ে যাবেন, ওদেরকে পড়াবেন।